नमस्कार बंधुरा मिलिस किचन एंड ब्लगे और एक नतून रेसिपि देखार जोन्नो सबाइके निमंत्रण जानानो रइलो। भिडियोटा शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइलो। तो शुरू करा जाक आजकेर এই रेसिपि। तो आजके आमी কি বানাতে চলছি তো দেখুন আমি এখানে চিনি নিয়েছি এক বাটির থেকে অল্প কম কম আর এই যে পনির এক বাটির থেকে অল্প কম কম পনির নিয়েছি আর দুইটা আম নিয়েছি হিমসাগর আম। তো আজকে আমি মিষ্টি বানাতে চলছি। তো আজকের মিষ্টিটা আমি কেমন করে বানাচ্ছি আমার সাথে থাকুন। তো দেখুন একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম আর গ্রাইন্ডার জারটাতে আমি চিনিটা দিয়ে দিলাম, কেটে রাখা আমটিও দিয়ে দেব। হিমসাগর আমটা নিয়েছি তাতে কালারটাও ভালো হবে আর খেতে মিষ্টি হয় ভালো, তার জন্য হিমসাগর আমটাই আমি এখানে ব্যবহার করছি। তো সবকটা আম দিয়ে দিলাম আর সাথে সাথে আমি পনিরটাও দিয়ে দেব। তো সবকিছু একসাথে ভালো করে এখন গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে, তো সবার প্রথম ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো গ্রাইন্ড করে নিয়ে চলে আসছি আপনাদের সামনে। তো দেখুন পেস্ট করে নিয়ে চলে আসলাম। তো আমার পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর এই সেটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে এখন কি করব, আধা কাপ থেকে একটু জল বেশি দিয়েছি, গরম হয়ে গেছে বেশি, হাতে তাপ লেগে গেছে। তো দেখুন গরম জলটাতে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম, আমুল দুধ দিয়েছি। তো এখন ভালো করে মিশিয়ে নেব আমুল দুধটাকে, লাম্পস না থেকে যায় তার জন্য এমন করে ঝটপট করে মিশিয়ে নিতে হবে আমুল দুধটাকে। একটা হ্যান্ড উইস্ক দিয়ে আমি এখানে মিশিয়ে নেব, তাহলে ঝটপট করে মিশে যাবে আমুল দুধটা। না হলে গুটলি অবশিষ্ট থেকে যাবে। তো দেখুন আমুল দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই অবস্থাতে কি করব, দেখুন আমি এখানে 1 চামচের মতন এলাচির গুঁড়ো দিয়ে দেব। তো 1 চামচ আমি এলাচির গুঁড়ো দিয়ে দিলাম। এখন এলাচি গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে। এমন টেস্টি ম্যাঙ্গোর একটা মিষ্টি রেসিপি। তো দেখুন উতরানিও চলে আসলো দুধটাতে আর এই সময় কি করব, আগে থেকে যে আমের যে একটা পিউরি রেডি করে রেখেছিলাম পনির আম আর চিনির, তো সেই মিশ্রণটা আমি একসাথে অ্যাড করে দিয়েছি। এই করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা আমার রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি সবার খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে। এই রেসিপিটা খুবই টেস্টি হয়, ট্রাই করে দেখতে পারেন। বাজার থেকে আর ম্যাঙ্গোর মিষ্টি কিনে এনে খেতে হবে না, বাড়িতে বানিয়ে খেতে পারবেন, এতটাই টেস্টি। তো দেখুন এই করে রেখে বারবার এমন করে নাড়াচাড়া করে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই মানে মিশ্রণটা ঘন না হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এমন করে রান্না করে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে মিডিয়াম করে আমাদের এই রেসিপিটা রান্না করে নিতে হবে, মিষ্টিটা বানিয়ে নিতে হবে ডোয়ে পরিণত হওয়া পর্যন্ত। আমি গ্যাসের ফ্লেমটা একবারে কম করে রেখেছি যাতে নিচে দিকে না লেগে যায়। তো দেখুন এই যে মিশ্রণটা ঘন হওয়ার সাথে সাথে কালারটাও চেঞ্জ হচ্ছে না,
তো এই করে কালারটাও চেঞ্জ হয়ে যাবে ম্যাঙ্গোটা জাল হয়ে। এই যে দেখুন প্রায় ঘন হয়ে গেল আমাদের এই মিশ্রণটা। তো আরেকটু গায়ে গায়ে করে ঘন ঘন করে নেব, ডাই ডাই করে নেব আর কি। আরো 5 থেকে 6 মিনিটের মতন আমি এখানে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে। আর এই সময় কি করব, 1 চামচ আমি ঘি অ্যাড করে দেব। তো দেখুন আমি 1 চামচের মতন ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঘিটা দেওয়ার কারণে মানে খুব ইজি ভাবে কড়াই থেকে আলগা হয়ে যাবে। তো দেখুন খুব ইজি ভাবে আলগা হয়ে যাচ্ছে না, এমন করে আর একটু রান্না করে নেব। তো দেখুন পুরা মতন ডাই ডাই হয়ে গেছে। এখন কি করব, একটা থালাতে নামিয়ে রেখে দেব। অল্প সময়ের জন্য ঠান্ডা করে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। তো দেখুন এই যে ঠান্ডা করে নিয়েছি। আর এখন কি করব, হাতে অল্প ঘি মাখিয়ে নিয়েছি। আর অল্প অল্প করে নিয়ে আমি গোল একটা শেপ দিয়ে নেব। গরম আছে বলে একটু নরম নরম, আর ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। তো এমন গোল একটা শেপ দিয়ে নিলাম। দিয়ে কি করব, এই যে আমুল দুধটাতে কোট করে নেব। কোট করে নিলেই আমাদের মিষ্টিটি রেডি হয়ে যাবে। তো দেখুন এই করে আমি সবকটা বানিয়ে নেব। তো দেখুন সবকটা মিষ্টি বানিয়ে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। কি সুন্দর হয়েছে না? আর সত্যি বন্ধুরা দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু খুব দারুণ। একবার অন্তত বাড়িতে এই ম্যাঙ্গোর মিষ্টিটা বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। আর ট্রাই করে ভালো যদি লাগে তারপর আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কি লোভনীয় না? তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব। কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবারের সবার সাথে, ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবেন। তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি রেসিপি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে।